ডান দিক দেখ, ডান দিক। এই দেখো এবার পাহাড়টা আরো ভালো দেখতে পারো। ওফ ও কত বাদর দেখো, দেখো এখানটা এসে দেখছি এরকম ওয়েদার। জুস পিলা দো। ফুল ইঞ্জিন ব্রেকিং ইউজ করছি। এ পালা না, তুই এখান থেকে কি হচ্ছে? মানে ছাপড়ি বাঁধতে পারলেই বাঁচে ভাই। এনএস ছিল এটা। কুয়াশাটা দেখো ভাই। তোমাদের এবার দেখাচ্ছি মল রোডটা। হে গাইজ, গুড মর্নিং। আমি হলাম অমিত রয় আর আপনারা দেখছেন ব্লগস উইথ এয়ার। তো এখন আছি আমরা শিলিগুড়িতে। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকে খুবই টায়ার্ড ছিলাম, তো ব্লগটা পুরোপুরি শেষ করা হয়নি। এখন ঘুম ভেঙেছে আমাদের, এখন মোটামুটি রেডি হয়ে গেছি। এখনও বেরোতে বেরোতে ঘন্টাখানিক লেগে যাবে। এখন বাজে 8টা, তো বেরোতে বেরোতে 9টা বেজে যাবে। আর আমরা আছি হোটেল বিকাশে। তো আমাদের আজকে ডেস্টিনেশন হবে শিলিগুড়ি টু দার্জিলিং। তো এখন যাব আমরা মিরিক রুট হয়ে দেন দার্জিলিং ঘুরে ঘুরে। তো চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। আমি বাকি কথা রাস্তায় গিয়ে হবে। বেলা বাজে 10:40 আর আমরা সবে এই বেরোলাম খেয়ে দে। এখন কখন পৌঁছাবো পাহাড়ে কি জানি। আমাদের মিরিক রুট ধরে যাওয়ার কথা আছে, প্ল্যান আছে। তো দেখা যাক কী হয়, কখন আমরা পৌঁছাবো দার্জিলিং কী জানি বাবা। অনেক লেট হয়ে গেছে বেরোতে। দেখি গৌতমকে এখন ফলো করছি। ডান দিকে কত ভরে ভরে চা বাগান দেখো গাইস, কত বাগান, চা বাগান, কত চা বাগান, চারিপাশে চা বাগান। এই দেখো আমার বাপ পাশে চা বাগান। আমরা এখন দুটো চা বাগানে মাঝখান থেকে যাচ্ছি পুরো। দুটো চা বাগানে মাঝখান থেকে যাচ্ছি। ছেলেটা ভাবলাম আমি ওর সাথে হাত মেলাচ্ছি। যা এবার হবে পাহাড়ি দৃশ্য শুরু। ডান দিক দেখ, ডান দিক। একটু আগে পিছিয়ে একটা ডান দিকে যে গড়িটা ঢুকেছিল ওটা স্ট্রেট যায় দার্জিলিং দিকে। আমরা একটু ঘুরে দর্শন নিতে যাব। তো আমরা এসেছি সোজা মিরিকের দিকে। এটা মিরিক যায় এই রাস্তাটা ধরে। তো চলে এসেছি। এই দেখো এবার পাহাড়টা আরও ভালো দেখতে পারো। ওফ ওপি, এইসব দেখার জন্যই তো এসেছিলাম গাইস, এইসব দেখার জন্যই তো। আর দেখো আমাদের পুরো টিম যাচ্ছে সামনে। এখন মনে হয় একটু ফটোগ্রাফি হবে, তো সবাই দাঁড়াচ্ছে। চলো। ওফ 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 ওফ, আর কি লাগে বাবা। যে এখন আমরা ওই পাহাড়ে উঠবো। জাস্ট ওপি, ওফ ক্লিয়ার ভিউ, নীল আকাশ। ও গাইস ভিউ দেখো। ওহো, এই হলো মেন পাহাড়ের শুরু। ওফ, বাইকটা চালাচ্ছি, নাহলে দুপাশ দেখতেই থাকতাম ইয়ার। ওফ, আর নিজে একটা রাস্তা গেছে, পাশ থেকে নদী। এই রাস্তাটা দিয়ে চলতে পারলে হেভি হতো। এখান থেকে তো মজা শুরু। কত খাড়া ভাই। ও বাদর, অনেক তাড়াতাড়ি আমরা অল্টিটিউড গেইন করছি। জাস্ট খাড়া, জাস্ট খাড়া। কত বাদর দেখো, দেখো। এখান থেকে দারুণ ভিউ। এই দেখো গাইস, ভিউটা দেখো। আমরা চারজন, চারটে গাড়ি নিয়ে জাস্ট ওপি।
দেখি সর ও চা বাগান কিন্তু নিচে কি লাগছে রাস্তাটা গেছে দেখো গাইস কেচোর মতো এই লাইক এ জেড ফরম্যাট খাচ এখনো মিরিকও আসেনি গাইস। এখানটা এসে দেখছি এরকম ওয়েদার, জানি না কি হবে, বৃষ্টি হবে নাকি জানি না, দেখা যাক। চলো সামনে যাওয়া যাক। পুরো সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হলো গাইস, সেকেন্ডে দেখো আলাদাই একটা জায়গায় চলে এসছে মনে হচ্ছে। কি অবস্থা বৃষ্টি যেন না হয়, এটাই চাই খালি। মিরিক লেক गाइस, लेके हुआ हो ना सर जी, यहाँ पे रखूँ? वो सामने वाली जगह पे गेटेর সামনে। তো এখন আমরা এসেছিলাম মিরিক লেকে, আর লেকটা তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। এরকম দারুণ ভিউ, কিন্তু দারুণ ভিউ। আর এখানে মানে 3 রাইডার গল্প করছে, 2 দিন রাইড হয়ে করে নিলাম। এখনও তোমাদের ইন্ট্রোডিউস করেনি কার কী নাম, তো বলে দিই। এটা হলো গোপী, আমাদের R1 নিয়ে এসছে। এটা হলো সৈকত, R1, ইয়েস R1। আচ্ছা, দুহাতি ভর্তি হেলমেট দিয়ে। আচ্ছা, FZ নিয়ে এসছে সৈকত, আর আমাদের লিডার গৌতম দা, এও FZ নিয়ে এসছে। আমিও তো এখানে ভালো এনজয় করা চলছে এখনো অবধি। ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে। হ্যাঁ, এটা দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। ভিউটাও একবার দেখিয়ে দেওয়া হোক। ওইদিকে যাওয়া যাক, এদিকে চলো যাওয়া যাক ওইদিকে। চলো বাকি কথা পরে হচ্ছে। एंड कीप वाचिंग गाइस। जूस पिला दो, मौसम्बी का मूड ऑफ है मेरा। जूस पिला दो मौसम्बी का। এখন আমরা মিরিক দিয়ে বেরোচ্ছি, অনেক দেরি হয়ে গেল, অলরেডি 3:08 বেজে গেছে, আর এখন বেরোচ্ছি আমরা। আর গুগল ম্যাপে বলছে যে দার্জিলিং যেতে 2 ঘন্টা লাগবে, মানে 5টা 5:30টার মধ্যে আমরা দার্জিলিং। তাও তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি আমরা, সেই দেরি হয়ে গেছিলো। এবার দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। আমাকে তো ওদিক দেখাচ্ছিল, এখন আবার এদিক দেখাচ্ছে। সে এদিক দিয়ে যাওয়া যেত। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হতো, ওদিক দিয়ে ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি দেখাচ্ছে তো। সৈকত, আরে এখান দিয়ে উঠতাম, এখান দিয়ে উঠতাম, যদি ওই রাস্তাটা আসতাম এইখান দিয়ে উঠতাম। হ্যাঁ, আমিও ইউজ করছি। পিছু
সে কি হয়েছে, ডাকলি কেন সেটা বল। এখন আসতে পারিনি, ফলো করেছো তো ঠিকঠাক? ফোন কর ভাই। দেখছি চ না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি, একবার ওদের ফোন করে নে। মিরিক ছাড়ানোর পরে দার্জিলিং যাওয়ার জন্য একটা শর্টকাট যায়, যেটা কিছুটা এগিয়ে এসে ডান দিকে যায়। তো ওই রাস্তাটা কেউ নেই, প্লাস রাস্তাটা ভাঙাচোরা দেখছে একটু বেশি। পুরো অফরোডিং চলছে আমাদের, ফুল অফরোডিং। কিন্তু গুগল ম্যাপও দেখি এই রাস্তাটা দিয়ে সাজেস্ট করলো যাওয়ার জন্য। এবার দেখি কতক্ষণে পৌঁছাই। ফুল ইঞ্জিন ব্রেকিং ইউজ করছি গাইস। তোমরা যদি না যেখানে থাকো তাহলে দেখে নিও ইঞ্জিন ব্রেকিংটা কী। আর তোমরা অবশ্যই ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করো, এইসব জায়গায় ক্লাচটা ইউজ করো না, তোমার জন্যই ভালো। ফুল ইঞ্জিন ব্রেকিং চলছে। আমি আর গৌতম খালি এসছে অনেকটা, কারণ গৌতম হ্যান্ডেলটা উঁচু করার পর, হ্যান্ডেল রাইজার লাগানোর পর ওর পুরো হিমালয়ানের মতো লাগছে চালিয়ে। গোপী আর সৈকত অনেকটাই পেছনে, জানি না কতক্ষণে আসছে, দেখা যাক। বললো তো অফরোডিং করছি, এবার কতক্ষণ আসবে কী জানি। চলো ততক্ষণ আমরা অফরোডিংয়ের মজাটা নিই। ওই জায়গাটা খুব খারাপ, ওই জায়গাটা খুব খারাপ, স্ট্রাগল চলছে খালি নামার জন্য। আমি নিজেও স্ট্রাগল করেছি, কিন্তু এতটা করিনি। আমার যেহেতু এই গাইড আছে ভাই, মানতে হয় ভাই। তো ওরা খুবই স্ট্রাগল করছে নামতে গেলে। দেখো গৌতমকে দেখো কি স্ট্রাগল করছে ওখানে। সৈকত তাও নেমে গেছে। কেমন ভাই এই জায়গাটা? হেভি টাফ, হেভি টাফ এই জায়গাটা ভাই সাহাব। ভাই সেরা লাদাখ। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না, আস্তে। যা বুঝলাম ওই পাহাড়টা থেকে নামলাম, কারণ আমাদের এই পাহাড়ে উঠতে হবে। পুরো নেমে ব্রিজ ক্রস করে দেন এই পাহাড়ে আবার উঠছি আমরা। আর দুপাশে আমাদের চা গাছ। এ পালা না, এখান থেকে কি হচ্ছে? আমি বলতে চাচ্ছিলাম দেখো মেঘ যাচ্ছে কত সুন্দর। এখানে এখানে সিগন্যাল মারছে, কি সিগন্যাল মারছে? হ্যাঁ, লাইক এ ডেঞ্জার সাইরেন। আমি করে আনবো। এই দেখো কত পাইন গাছ, কত পাইন গাছ। আমাদের উপরে নিচে ডান দিক বাদিক খালি পাইন গাছ। আর রাস্তা তো শেষই হতে চাইছে না। এই বেকার রাস্তাতে আমরা চলতে আছি তো চলতেই আছি, কেউ নেই রাস্তায়, আমরা চারজন বাদে। বেশিক্ষণ এসব রাস্তায় না থাকাই ভালো। যতটা পারবো বেরিয়ে চেষ্টা করি। এই দেখো এখনও অনেকটা বাকি, দেখি কতক্ষণ লাগে এই জায়গা দিয়ে বেরোতে। দার্জিলিং যেতে এখান থেকে বলছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে। মাঝখানে আবার একটু দাঁড়িয়েছিলাম, একটু রিলস বানালাম, হালকা রেস্ট নিলাম, তারপর এই একটা গাড়ি পাওয়া গেছে এতক্ষণ পর। বাপরে বাপ, মানে কেউ তো যায় রাস্তা দিয়ে। বাবা একটা বাইকও আসছে, বিরাট ব্যাপার। চলো বাইকটাকে দেখো, বাইকটাকে দেখো, মানে ছাপড়ি বাঁধতে পারলেই বাঁচে ভাই। এনএস ছিল এটা, আর ভাই মডিফিকেশন ভাই গাজাব করে এরা, কি আর বলবো। অন্ধকার হয়ে গেছে আর পাইন গাছের জঙ্গল কেমন ভুতুরে হয়ে গেছে। বাহ কীরকম লাগছে দেখো। জানি না কত কি দেখতে পাচ্ছ, বাট কেউ নেই রাস্তায়, খালি আমরা চারজন আছি। প্রচুর ঠান্ডা। ও মাই গড, কুয়াশাটা দেখো ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে তো ফগ লাইট দরকারই দরকার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে একদম। এখন তাড়াতাড়ি হোটেলে যেতে পারলে বাঁচি।
বৃষ্টি হোস না বাবা, বৃষ্টি হোস না, বৃষ্টি হোস না। আমরা 7:30টার দিকে চেক ইন করে নিয়েছি রুমে, আর এখন যাচ্ছি মল রোডের দিকে। দেখি সবাই বলছে খাবে ভালোভাবে, কারণ দুপুরবেলা কারোরই সেরকম কিছু খাওয়া হয়নি। তো এখন যাচ্ছি মল রোডে। এখান থেকে বেশিক্ষণ আমাদের রুম থেকে, হোটেল থেকে আই থিঙ্ক 5 মিনিটের রাস্তা হেঁটে। তো এখন যাব, ভালো মতো খাবো, আর তোমাদের মল রোডটাও দেখাবো যে কেমন। তো চলো, এই হলো মল রোড গাইস, তোমাদের এবার দেখাচ্ছি মল রোডটা। রাতে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই গাইস।